করি নিজেদের আন্দাজে বা আওয়াজে বুলন্দ দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ধন্য ধন্য জগৎবাসী, ধন্য ধন্য জগৎবাসী, ধন্য সবার সাধনা, মোদের লাগে এ ভুবনে এলেন তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা আমিনার জীর্ণ কুটির, মা আমিনার জীর্ণ কুটির নূরে ঢাকা রয়েছে, মক্কা নগরের গলি গলি জান্নাত যেন সেজেছে। তাজিমে কাবা করেছে সাজদা, তাজিমে কাবা করেছে সাজদা, ইয়া মুহাম্মদ বলে নূরের দোলনায় দোলে নবী এলেন আমিনার কোলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হযরত, আপনারা বাংলা বুঝতে পারছেন? জি, বাংলা না বুঝলে চলবে না। আর সঠিকভাবে বাংলা না বুঝতে পারলেও আপনাকে বাংলাদেশি বলে এখান থেকে আউট করে দেওয়া। বুঝতে পারলেন? তাই এই বর্তমান সময়কে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব, যেগুলোকে আপনাকে নিজের এই হৃদয়ের মধ্যে গেঁথে আমলে পরিণত করতে হবে। একবার হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া গাউস মুআজ্জাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলবো না, মেন কথার দিকে আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকদ্দাস কোরআনে মাজিদের মধ্যে একটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে বলেছি। আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আল্লাহ, তুমি আমাকে সঠিক পথে চালাও। সিধা সাদা তরজমা, বুঝতে পারছি? আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা তোমরা এইভাবে আমার কাছে চাও। কিভাবে? যেভাবে আমি তোমাদেরকে চাওয়ার জন্য বলছি তোমরা সেইভাবে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দুয়ার তরিকা বলে দিচ্ছে। পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা
ওই রাস্তাতে চলো যে রাস্তাতে আল্লাহ পুরস্কার দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোন রাস্তাতে আল্লাহ পুরস্কার দিয়েছেন এটা একটু আমাদেরকে বিবেক খাটিয়ে জানতে হবে। আমরা নিজেদের বিবেক মোতাবিক জ্ঞানের দ্বারাই আমরা অনুভব করতে পারি অনেক কিছু, কোনটা হক কোনটা না হক, কোনটা ভুল পথ কোনটা সঠিক পথ, কোনটা সোজা রাস্তা কোনটা টেরা রাস্তা, সবকিছুই আমরা নিজের বিবেকের দ্বারাই জানতে পারি এবং বুঝতে পারি। যেহেতু আল্লাহ পাক জ্ঞানের মতো একটা নিয়ামত আমাদের এই মগজের মধ্যে এনায়েত করেছেন, তাই হযরতে কেরামি আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে বান্দা তোমরা ওই রাস্তাতে চলো যে রাস্তাতে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিয়েছি। হে পরবর্তীগারে মাওলা, হে রব্বে সুলমানান, তুমি কোন রাস্তাতে পুরস্কার দিয়েছো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন আল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি ওই পথে পুরস্কার দিয়েছি যে পথে আমার নবীগণ এসেছেন, আমি ওই রাস্তায় পুরস্কার দিয়েছি যে পথে সালেহীন বান্দারা আছেন, আমি ওই পথে পুরস্কার দিয়েছি যে পথে শুহাদারা আছেন, আমি ওই পথে রহমত দিয়েছি যে পথে আল্লাহর নেক বান্দাগণ আছেন। তো পরবর্তীগারে মাওলা রব্বে সুলমানান ইরশাদ করলেন হে উম্মতে মুহাম্মাদি তোমরা বিরাট ভাগ্যবান, এর আগে তোমাদের মতো নবী এবং তোমাদের মতো ভাগ্যবান উম্মতি আমি কোন নবীকেও দান করি না, আর কোন নবীকেও এত মর্যাদাবান করি না, আমি আখেরি জামানার পয়গম্বর জনাবে মুস্তাফাকে দান করেছি। কিন্তু দুঃখের বিষয় আমরা সবকিছু জানার পরও বাঁকা রাস্তাতে চলি, তেরা রাস্তাতে চলি, বুঝতে পারিনি আমি যে মুসলমান। কেন আমি মুসলমান এটাই আমি জানি। আমরা যে মুসলমান, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মুসলমান কিসের জন্য আপনি মুসলমান, একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করবেন, খ্রিস্টান ভাইকে জিজ্ঞেস করবেন, মাজুসিকে জিজ্ঞেস করবেন, নসরানীকে জিজ্ঞেস করবেন কেন তারা হিন্দু, কেন তারা ইহুদি, কেন তারা খ্রিস্টান, তাদের বর্ণনা তারা গলগল করে বলে দেবে। কিন্তু ফাটা কপালি মুসলমান আজ এমনই একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে আমরা কোন নবীর উম্মত হয়েছি, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি আমার ইসলামের তরিকা কি আছে, এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি যে ইসলাম কাকে বলে, এখনো পর্যন্ত আমি জানতে পারিনি নবী মুস্তাফার মর্যাদা কতখানি আছে, এখনো আমি বুঝতে পারিনি কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকদ্দাস কালামের মর্যাদা কি আছে। তাই বিরাদরানে ইসলাম এই তাহরিকে বেদারির মাহফিলে পাক থেকে আমি কওম ও মিল্লাতকে ये पैगाम दिए যেতে চাই कि मुसलमानों जागना है जाग ले, अफलाक के साए तले जिंदगी भर सोना पड़ेगा कब्र के साए। জাগতে হয় জাগো, জাগার মতো জাগো, ঘুমিয়ে জাগবে না। আর যদি ঘুমিয়ে জাগা হয় তো নারা লাগানোটাই বেকার হবে। আমি বিরাট বড় মৌলবি, আলা হযরতের নারা লাগাই কিন্তু আমার হাতে শরাবের বোতল আছে। আমি আলা হযরতের মাননেওয়ালা কিন্তু আমি বেনামাজি হয়ে আছি। আমি আলা হযরতের মাননেওয়ালা কিন্তু আমি তাসের পত্তি হাতে নিয়ে ঘুরে বেড়াই। আমি আলা হযরতের মাননেওয়ালা কিন্তু বদআকিদার সঙ্গে আমাদের কানেকশন। তাই বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ইমাম আহমদ রাজা ফাজিলে বরেলভি এই पैगाम কি আমাদেরকে দিয়েছিলেন না। এই মাসলাকে রাজাকে মাননে वालों যদি তোমরা সত্যি মাসলাকে আলা হযরতের ছায়া তলে জানতে চাও তো আজই দিলের মধ্যে আকীদা করো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেখানো পথ ইসলামকে মজবুত করে ধরো আর ইসলামের মধ্যে সঠিকভাবে তোমরা দাখিল হয়ে যাও। আর তা না হলে জিন্দেগিটা বেকার হয়ে যাবে। তাই হযরত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তায় চলো, যে পথে চললে আল্লাহ পুরস্কার দেবেন, ইনাম দিবেন, আল্লাহর রহমত আমাদের প্রতি বর্ষিত হবে। কিন্তু আফসোস আজকে আমার কওম এমন অবস্থায় পৌঁছে গিয়েছি যে আমি মুসলমান হয়েও ইসলামের কোনো কাজ আমরা করতে পারছি না। তাই হযরত নবী কওনেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করছেন উম্মতি তোমরা কি পছন্দ করো না কাল ময়দানে কিয়ামতে আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে? বলো না সুবহানাল্লাহ।
নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আপনাদের পছন্দ আছে? এর থেকে বড় ভাগ্যবান আর কি? নবীর সঙ্গে জান্নাতে যাওয়া লাগবে, এর থেকে বড় ভাগ্যবান আর কি হতে পারে? নবী আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, উম্মতি ও উম্মতি তোমরা বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। কাল ময়দানে কিয়ামতে ও আমার উম্মতি তোমরা আমার সঙ্গে জান্নাতে কে যেতে চাও? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন উম্মতকে উদ্দেশ্য করে বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করলেন, ওরে আমার সাহাবী, ওরে আমার সাহাবী, আমার কালমা পড়নে वाला যারা আমাকে ভালোবাসে, আমার দ্বীনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, আমাকে দিলের মধ্যে স্থান দান করে, আমার তরিকাকে অবলম্বন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত গুনাহগারগুলোকে আমার সঙ্গী করবে, আমি নবী তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন উম্মতকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে। আর আমার কওমের হালাত এমন, কিছু টুপিধারী পাগড়িধারী এরা মৌলবি সেজে মানুষকে গোমরা করে, বলে নবীর দরকার হবে না, সিধা নামাজ পড়ো জান্নাত পেয়ে যাবে, দোয়া চাও আল্লাহর কাছে জান্নাত পাবে। জান্নাত তোদের বাপের ঘরে জায়গির আছে রে। আরে জান্নাত যদি কারো জায়গির থাকে তো আমিনার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গির। জান্নাত যদি জায়গির থাকে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গির। জান্নাত যদি জায়গির থাকে তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গির আছে। জান্নাত যদি জায়গির থাকে তো হুজুর সরকার উসমান হারুনি রাদিয়াল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গির আছে। জান্নাত যদি কারো জায়গির থাকে হায়দারে কররার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গির আছে। আরে জান্নাত যদি কারো জন্য জায়গির থাকে তো ফাতেমার বেটা হাসান ও হোসেনের জন্য জায়গির আছে। তাদের মত পথকে যারা মেনে চলতে পেরেছে আল্লাহ তাদেরকে জান্নাতের জায়গির দিয়ে দান করে দিয়েছে। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক সেজে বাগদাদের আব্দুল কাদির জামানার গাউসে আজম তৈরি হয়েছে। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক সেজে হিন্দাল ওয়ালি খাজা মুঈনুদ্দিন গরিবে নওয়াজ তৈরি হয়েছে। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক তৈরি হয়ে বরেলির আহমদ রাজা আলা হযরত হয়েছে। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গিয়ে হাবিবুর রহমান মুজাহিদে মিল্লাত তৈরি হয়েছে। तमाम বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কামেলিন, মাসাখে জাম, ইমাম মুস্তাহিদিন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথি। আর ওদের পথ ও মতকে মেনে যদি আমরা চলতে পারি কম সে কম আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাদের নিগাহে করমে আমাদেরকে একটুখানি জান্নাতে জায়গা দান করে দেবে। তাই হযরত আজকের এই মুকদ্দাস প্রোগ্রাম তালিমি বেদারি কনফারেন্স গাউসিয়া মক্তবের বার্ষিক জলসা, হুজুর সরকারে গাউসে পাকের নামে পবিত্র মাদ্রাসা, এতে আপনারা খুশি না বেজার আছেন? খুশি আছেন? সরকারে গাউসে পাককে মানে না এমন কেউ আছে? একজন হাত তুলুন। যদিও কেউ ওলি আল্লাহকে না মানে না সেও হাত তুলবে না, লজ্জায় পড়বে। এই কিছুদিন আগেকার কথা একটা বলছি আপনাকে। মুর্শিদাবাদ জলঙ্গিতে এক আচ্ছা খাসা মৌলবি, নামের আগে যত রকম টাইটেল ছিল সব আছে, এমন কি তার নামে আপনার মুমতাজুল ফুকাহ পর্যন্ত লেখা আছে। জানবেন ভালো করে, ওনার বাড়ি ওই এলাকাতেই, বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি। তো উনি বলছেন এর গাউস পাক বলাটাই উচিত নয়, গাউস পাক শব্দটা ব্যবহার করা উচিত নয়, এটা ইসলাম পছন্দ করে না। আপনি মানবেন? মানবেন?
কে জানেন? ইউটিউবে দেখবেন একটা খাবিস বের হয়েছে যার নাম মুমতাজুল খাবিস। ওকে মুমতাজুল হোসেন বলা আমাদের জন্য জায়েজ নেই। মুমতাজুল খাবিস, তাকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলাম, যদি মায়ের দুধ পান করে থাকো তো হুজুর গৌস পাকের মিনিংটা তুমি করে দাও, তাহলে আমিও তোমার দলের মধ্যে নাম লিখিয়ে দেব। ওখানকার কলেজ ইউনিভার্সিটি ছেলেরা বলল কে মৌলানা, ওকে আমরা দাওয়াত করি না, কিন্তু এখানে কিছু এমন ব্যক্তি আছে যাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হয়, তারা উনাকে এনেছেন, এই জন্য উনাকে 15 মিনিট টাইম দিয়েছিলাম। আমি বললাম বা মেহফিলের নাম দিয়েছেন তাজেদারে মদিনা কনফারেন্স, আর এখানে এসে আপনি একজন নাপাক, যে পাকও নয় সাফও নয়, ইসলামের মধ্যে যে দাখিল নেই, তাকে আপনি মিম্বারে রাসূলে দাঁড় করিয়ে গৌসে আজমের বারগাতে গোস্তাকি করার সুযোগ করে দিও। মুআজ্জাজ হুজুর সরকারে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীফ কেবল ওলি নন, উনি একজন বাকামাল আলিমে দ্বীনও ছিলেন, সে জামানার মুজাদ্দিদও ছিলেন। হুজুর সরকারে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বচপনা জিন্দেগি ওয়াকিয়া বলার উদ্দেশ্য আমার নয়, মেইন টপিকটা দিচ্ছি। ছোট্ট বাচ্চা শিশু মা পাঠালেন মাদ্রাসায় তালিম নেবার জন্য। আমরা ছেলেদেরকে মাদ্রাসায় দাখিল করে দিই, বা আপনাদের এলাকায় যে মাদ্রাসা মক্তব আছে, আপনি এখানে মৌলানা কি হাফিজ সাহেব যাই থাক, ওনার কাছে ছেলেকে আপনি পাঠালেন। এবার ওনার উচিত হবে আগে ছেলেকে পড়ানোর আগে আদব সম্পর্কে কিছু জ্ঞান শিখিয়ে দেওয়া। মাদ্রাসার কেমন আদব করতে হবে, ওস্তাদের কিভাবে তাজিম করতে হবে, মা বাপের কিভাবে তাজিম করতে হবে, পাক সাফ হবার জ্ঞান উনি শুরুয়াত ইবতেদায়ী যেটা দরকার সেটা উনি টপিক তাকে শিক্ষা দিচ্ছে। কুরবান হয়ে যাও মুসলমানো, হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের সঙ্গে চললেন মাদ্রাসায় পড়ার জন্য। মৌলভী সাহেবের কাছে পৌঁছালেন। আল্লাহু আকবার। মৌলভী সাহেবের সম্মুখে দাঁড়িয়ে হুজুর সরকারে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছানিতে হাত মোবারক লাগিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ পড়াবে না, জবাব দেবে খুঁজে পাচ্ছে, ছেলে ভরা আছে, দাঁড়িয়ে গেলেন, বললেন বেটা এ সালাম তুমি কোথা থেকে শিখেছো? তো উনি বলছেন হুজুর আমাকে এই তরিকাটা আমার আম্মা জান শিখিয়েছেন, মা শিক্ষা দিয়েছে। বলে বেটা বলো এখন তুমি পড়বে মাদ্রাসায়? বলে জি হ্যাঁ। বলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সরকারে বাগদাদ পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। উস্তাদ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরকারে বাগদাদ নিজের চক্ষু মুবারককে বন্ধ করলেন, আসমানের দিকে চক্ষুকে উন্মিলন করলেন, মাথাটাকে নিচু করে বললেন হুজুর এবারে আপনি রুকে যান, আমি আব্দুল কাদিরকে তেলাওয়াত করতে দেন। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা থেকে নিয়ে একদম 15 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলেন, গল গল করে গল গল করে। যেমনি ওই জায়গায় পৌঁছালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत मुफ्ती दौरा हजरत अल्लामा मौलाना मुफ्ती दिलदार आलम मिसवाई साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, आलिमी बेदारी कॉन्फ्रेंस।
नारे तकबीर, हुजूर गाज़िये मिल्लत, नारे तकबीर, गौसिया मकतब, अंजुमन उलमाए अहले सुन्नत मेदनापुर, नारे तकबीर, नारे रिसालत। हजरात আপনারা নিজের মাথার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন बहुत বড় এক আলিমে দ্বীন মারকাজে আহলে সুন্নাত টিকিয়াপাড়া জিয়াউল ইসলাম থেকে আগত হযরতুল্লাহ মাওলানা মুফতি দিলদার আলম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ নূরানী তাশরীফ রেখেছেন। ওনার নূরানী বায়ানাত আমরা সকলে শুনবো, ওনার পরে গাজী মিল্লাতের আগমন হবে। বাস এতটুকু যেটা আমি বলতে চেয়েছিলাম। সরকার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে লাগলেন। জিজ্ঞেস করা হচ্ছে, বেটা তুমি পড়তে এসেছো না পড়াতে এসেছো? বলে হুজুর পড়তে এসেছি, এখান থেকে আপনি বাকি অংশটা আমাকে পড়িয়ে দেন। বলে কোথা তালিম নিলে? এ ওয়াকিয়া আপনারা জানেন, কিন্তু এখানে আমার বলার উদ্দেশ্য এটাই, এ কওমে মিল্লাত মুসলমানো, এ আমার মুসলমান ভাইরা মায়েরা বোনেরা, তোমরা বেদার হয়ে যাও। তোমরা যদি ভালো হয়ে যাও, তোমাদের সন্তানরা গোস না হতে পারলেও গোসের সচ্চা গোলাম তৈরি হয়ে যাবে। তোমরা সুধরে গেলে খাজা না হতে পারলেও খাজা গরিবে নামাজের গোলাম তৈরি হয়ে যাবে। আর তোমরা যদি পরিবর্তন না হও, তো তোমাদের ছেলেরা কোনোদিন পাকিজি বুঝতে পারবে না, ইসলাম বুঝতে পারবে না, দ্বীন বুঝতে পারবে না। তাই সময় থাকতে থাকতে আপনিও জেগে যান, নিজেদের আলো লাটকেও জাগিয়ে নেন। এখানেই ইতি করলাম। ওমা আলাই